নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি দারুণ স্বাদের একটি পুঁই শাকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আজকের পুঁই শাকের রেসিপি আপনাদের ভালো লাগবে। অনেকে অনেকভাবে কিন্তু পুঁই শাকের রেসিপি বানিয়েছেন। একবার আমি যেইভাবে বানাচ্ছি বানিয়ে দেখুন, খেতে কিন্তু অপূর্ব হয়। তো আমি দেখতেই পাচ্ছেন ছোট ছোট পুঁই শাক নিয়েছি। পুঁই শাকের গোড়া বাদ দিয়ে পুঁই শাকের পাতাগুলোকে এইভাবে কেটে নিতে হবে। এরপর ডাঁটাগুলো দেখুন আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। বন্ধুরা, ঠিক এইভাবেই সমস্ত পুঁই শাক কেটে নিতে হবে। আর পাতাগুলো ফেলবো না, আমি পরে বেছে পরিষ্কার করে কেটে নেব। একইভাবে সমস্ত পুঁই শাকের ডাঁটাগুলোকে কেটে নিতে হবে। বন্ধুরা, পুঁই শাকের ডাঁটা, পাতা, আলু সব কিছুই কিন্তু কেটে নিয়েছি। পাতাগুলো বেছে পরিষ্কার করে ধুয়ে কেটে রেখেছি। সঙ্গে দেখুন আলুগুলো একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। ডাঁটাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। অবশ্যই পাতাগুলোকে খুব ভালো করে বাছতে হবে উল্টে পাল্টে। পাতার পেছনে অনেক রকম পোকা থেকে থাকে, তাই ভালো করে বেছে নিয়ে পরিষ্কার করে ধুয়েও নিতে হবে। এরপর কড়াই বসিয়ে দেব। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাপ সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে আমি কড়াইয়ের চারিদিকটা ছড়িয়ে দেব। এরপর কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর আলুগুলোকে লাল করে ভেজে নিতে হবে। তাই বেশ কিছুক্ষণ এইভাবেই নাড়াচাড়া করে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা হাই রেখে আলুগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি। এরপর কেটে রাখা পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে দেব। আর আলুর সাথেই পুঁই শাকের ডাঁটাগুলো নাড়াচাড়া করে নিতে হবে বেশ কিছুক্ষণের জন্য। তবে গ্যাসের ফ্লেমটা হাই রেখেই আমি কিন্তু এগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাই রেখেই পুঁই শাকের ডাঁটা আর আলু বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার পাতাগুলো দিয়ে দিতে হবে। আর একইভাবে গ্যাসের ফ্লেমটা হাই রেখেই আমি নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আমি কিন্তু আলু ভাজা থেকে শাক দেওয়া অবধি কোনো রকম লবণের ব্যবহার করিনি। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে, সামান্য হলুদের গুঁড়ো, আর ভালো করে মিক্স করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। লবণ দেওয়ার কারণে শাকগুলো দেখুন খুব তাড়াতাড়ি নরম হয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ এইভাবেই নাড়াচাড়া করতে করতে দেখুন শাকের যে এক্সট্রা জল সেটা কিন্তু শুকনো হয়ে এসেছে। দেখেই বুঝতে পারছেন। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব। এরপর ওই পুঁই শাকের মধ্যে দিয়ে দেব 1.5 টেবিল চামচ সর্ষে পোস্ত বাটা। আমি আগে থেকেই বেটে রেখেছিলাম। আর সঙ্গে দিয়ে দেব বাটি ধোয়া জল। খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে, তাহলে মশলাগুলো খুব ভালো করে পুঁই শাকের সাথে আর আলুর সাথে মিক্স হয়ে যাবে আর কষানো হয়ে যাবে। দিয়ে দেব সামান্য কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝালের জন্য সামান্য লঙ্কার গুঁড়ো। আবারও ভালো করে মিক্স করে নেব।
মশলার সাথে সব কিছু খুব ভালো করে আমি দেখুন কষিয়ে নিচ্ছি। ঠিক এইভাবেই কষিয়ে নিতে হবে। আর কষানোর সময় সামান্য একটু জিরে গুঁড়ো অ্যাড করব। আর জিরে গুঁড়ো দেওয়ার পরই আমি আবারও গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নেব। মশলার সাথে আলু আর পুঁই শাক খুব ভালো করে দেখুন আমি কষিয়ে নিয়েছি। একেবারে জলটা শুকনো হয়ে এসেছে, দেখেই বুঝতে পারছেন। এবার দিয়ে দেব পর্যাপ্ত পরিমাপ জল, কারণ ডাঁটা আর আলু খুব ভালোভাবে সুসেদ্ধ হবে, তাই আপনারা আপনাদের পরিমাপ বুঝে জলটা অ্যাড করবেন। আমি এখানে মাঝারি সাইজের বাটির 1.5 বাটি জল ব্যবহার করেছি। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে 1 মিনিট মতো ফুটতে দেব আর ঢেকে দেব। প্রায় 2 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এবার লো টু মিডিয়ামে করে দিতে হবে। আর চেক করে নেব আলু আর ডাঁটা সেদ্ধ হয়েছে নাকি। দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর আবারও কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিলাম। দিয়ে দেব সামান্য পরিমাপ সর্ষের তেল আর একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। তেল গরম হলে এই ফোড়নটা ব্যবহার করতে হবে। ফোড়ন খুব ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দেব সামান্য পরিমাপ 5 ফোড়ন। তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়নের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। খুব সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম, সেটা অ্যাড করলাম। খুব ভালো করে পেঁয়াজ কুচিটাকে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি। সেদ্ধ করে রাখা আলু আর পুঁই শাক দিয়ে দিতে হবে আর খুব ভালো করে মিক্স করে নেব। খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আরও 5 মিনিট মতো এইভাবেই ফুটিয়ে নেব। অবশ্যই মিডিয়ামে রেখে আমি আরও 2 মিনিট মতো ঢেকে দিচ্ছি, যাতে আরও ভালোভাবে সুসেদ্ধ হয়ে যায়। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব। স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাপ চিনি অ্যাড করব। আর দেখুন আলু আর পুঁই শাক কিন্তু খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে। জলটাও একেবারে শুকনো হয়ে এসেছে। এইভাবে একবার পুঁই শাক রান্না করে দেখুন, মুখে লেগে থাকবে, এতটাই টেস্টি হয়। এবার আমি নামিয়ে নেব। গরম ভাতের সাথে পরিবেশন করুন, দুর্দান্ত লাগে। আশা করছি আজকের পুঁই শাকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। আজকের মতো এতটাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।